হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো। আমরা আজকে আলোচনা করব জাভাস্ক্রিপ্টে ইফ, এলস এবং এলস ইফ এই তিনটা বিষয় নিয়ে। তো প্রথমেই যদি আমরা ইফকে বলি, অর্থাৎ যদি এইটা হয়, যদি এইটা না হয়, এরকম মানে খুব সহজভাবে যদি আমরা চিন্তা করি, ইফের যে বিষয়গুলো, সুইচ এবং ইফের যে বিষয়গুলো আমরা জানবো। কীরকম আমরা সিনটেক্সগুলো প্রথমেই যেটা লিখবো সেটা হচ্ছে তোমার একটা কন্ডিশন। ওকে, ইফ স্টেটমেন্ট ইজ এ স্পেসিফাই এ ব্লক অফ জাভাস্ক্রিপ্ট কোড টু বি এক্সিকিউটেড ইফ এ কন্ডিশন ইজ ট্রু। যদি সত্য হয় এটা দেখাবে, যদি মিথ্যা নয় ওইটা দেখাবে। বিষয়টা হচ্ছে এরকম। তো আমরা একটু খেয়াল করি, এখানে আমরা যে কোনো এখানে কনস দিব আর এখানে লেট দিব। এখন কনস এবং লেট দেওয়া যেতে পারে না একসাথে, এটাকে নাম দিচ্ছে হচ্ছে লেট গ্রিটিংস। ওকে ওকে যাই হোক, এখানে আওয়ার, এই যে এটাকে দ্বারা বুঝাইছে আওয়ার। ওকে আচ্ছা, এখন কনস্ট দিল, কনস্ট দেওয়ার পর খেয়াল করো, এটাকে আমরা কমেন্ট করি এখানে। আচ্ছা, এখানে আমরা লিখি কনস্ট। কনস্ট লেখার পর আমরা এখানে যে কোনো একটা কি দিব বলো তো, ভেরিয়েবল দিব। ভেরিয়েবল দিব না, প্রপার্টি। ওকে আচ্ছা, তো প্রপার্টি অর্থাৎ যে কোনো একটা নাম দিব। টাইম দিলাম, টাইম দেওয়ার পরে সমান চিহ্ন দিলাম, তারপরে নিউ ডেট দিয়ে আমরা এটা দিব। দেওয়ার পরে ডেটের সাথে ডট তোমার কি গেট আওয়ার হবে, গেট আওয়ার্স এটা দিলাম। আবার কি বলো তো, এই চিহ্ন দিলাম। দেওয়ার পরে নিচে আসবো, লিখবো লেট দেওয়ার পর আমরা এখানে যে কোনো একটা নাম দিব, যে কোনো একটা নাম, রেজাল্ট দিলাম, রেজাল্ট দিলাম। দেওয়ার পরে শেষ করলাম। এতটুকু আমরা কি কন্ডিশন লিখলাম না, এটা কি একটা নিয়ম, মানে টাইম সমান হবে তারিখ দেখাবে, গেট আওয়ার্স দেখাবে, রেজাল্ট দেখাবে, এরকম এগুলো আমরা দিলাম। এখন আমাদের যেটা করণীয় সেটা আমরা কি করব। তো এখন হচ্ছে আমাদের যে কাজটা, এটা হচ্ছে আমরা কি করব, এখানে কন্ডিশন দিব। কন্ডিশনটা হচ্ছে ইফ, যদি, অবশ্যই এটা ছোট অক্ষরে লিখতে হবে। বড় অক্ষরের যেমন লিখলাম আই এফ ইফ তাহলে হবে না। ওকে, এটা ইরর চলে আসবে। আমরা সবসময় ছোট অক্ষরে ইফ যদি, তারপরে ব্র্যাকেট দিব, এর ভিতরে আমরা কি পাস করব, ওই যে কনস্টের পরে একটা প্রপার্টি দিয়েছিলাম না, টাইম, সেটাকে আমরা লিখব। যদি টাইম 10টার বেশি হয়, এটা এখন কি সকাল 10টা না বিকাল 10টা সেটা কোনো বিষয় না, সেটা আমরা লিখলাম। যদি টাইম সকাল 10টার বেশি হয়, তারপরে পাস করো, বলে দাও। এখন এখানে আমরা লিখব কি, ওই যে রেজাল্ট, এখানে রেজাল্ট দেওয়ার পরে সমান চিহ্ন দিব। তারপরে আমরা এখানে একটা স্ট্রিং অ্যাড করে দিব, গুড মর্নিং সকাল 10টার বেশি হলে। কি বললো, সময় যদি সকাল 10টার বেশি হয় তাহলে শো করবে গুড মর্নিং। ঠিক আছে, তারপরে দেখো এইখানে এটা কিন্তু ব্র্যাকেট একটা শেষ। পরে আবার এখানে আসবো, আমরা এখানে লিখব, দেখো এখানে আমরা মোটামুটি দিলাম। দেওয়ার পরে আমাদের এই কন্ডিশনের বাইরে এসে আমরা ডকুমেন্ট করব। ডকুমেন্ট ডট রাইট, ব্র্যাকেটে আমরা কি লিখবো জানো বলো তো, রেজাল্ট। আমরা কি দেখাইতে চাচ্ছি, রেজাল্ট না, এর জন্য ব্র্যাকেটে এসে রেজাল্ট। দেখো আনডিফাইন্ড, এটার কারণ কি জানো, এর কারণ হচ্ছে এখন কিন্তু সকাল 10টা বাজে না। সকাল 10টা কি বাজে? আচ্ছা বাজে না। ওকে আচ্ছা, আনডিফাইন্ড চলে আসছে টাইম। আচ্ছা, পরে আমরা আসি, পরে আর একটা এখানে দিব এলস যদি না বাজে, অ্যাজ ইফ যদি না বাজে সকাল 10টা, তাহলে টাইম 20টার বেশি হলে, খেয়াল করো, তাহলে হবে রেজাল্ট কি বলো তো, রেজাল্ট হবে গুড ডে।
গুড নুন দিব, গুড নুন মানে গুড আফটারনুন আর কি, গেল। তারপরে আমরা আসব এখানে, যদি আসে ইলস, ইলস দিলাম, ইলস দিয়ে এখানে দিব, ইলস মানে হচ্ছে সরাসরি এটা না হইলে কি হবে, সরাসরি না হইলে রেজাল্ট হবে এখানে, বলো তো রেজাল্ট হবে এখানে সমান চিহ্ন দিয়ে, বলো কি, আচ্ছা আমরা টাইপ করি এখানে গুড ইভিনিং, গুড ইভিনিং, গুড ইভিনিং, আচ্ছা ইভিনিং বানান বল, ইভিনিং। ওকে, এবার তুমি বুঝো এখানে যে রেজাল্টটা দিলাম, এখানে সহজ ভাষায় বলছে এই যে টাইম, এখন এটাকে 10, 3 এরকম বুঝাইছে, এটা টাইম বুঝাইছে, এই জন্য এই যে এই সূত্রটা বসায় এরা বুঝাইছে এখানে এটা একটা টাইম, এই জন্য 10টা ধইরা নিছে টাইম, ঠিক আছে। আচ্ছা এখন রেজাল্ট এবং টাইম এই দুইটা দিয়ে আমরা কাজ করব। বলছে যদি সময়টা 10টার কি বলো 10টার বেশি হয়, ঠিক আছে, 10টার বেশি না হয় তাহলে হবে গুড মর্নিং, 10টার বেশি না হয় তাহলে হবে গুড মর্নিং, আর যদি 10টার বেশি হয়ে যায়, 20টার বেশি হয় তাহলে গুড ইভিনিং, ওকে। আর যদি রেজাল্টটা হয় 10টাও না 20টার পরে গিয়ে বাজলো, তখন কি জানো, এটা হবে গুড ইভিনিং। আচ্ছা এগুলো নিয়ে আমরা যখন আরও বড় ধরনের আলোচনা করব, ইফ অ্যাজ ইল, তখন আমরা বুঝবো, তো সেগুলো নিয়ে আমরা তো আলোচনা সামনে করব, তাই না। আচ্ছা তো এতটুকু আমরা জানি মোটামুটি, এর বাইরে আমাদের আসলে জানার প্রয়োজনটা নাই, তারপরেও টুকটাক কিছু একটা বলে দিচ্ছি তোমাদেরকে। কীরকম, এখানে দেখো তোমার HTML এর মাধ্যমে দেখাইছে, বলছে যদি ঘড়ির টাইম এই যে আওয়ারটা আর এটা হচ্ছে বেশি, 18-র চেয়ে বেশি হয়, 18 অর্থাৎ 18টার চেয়ে বেশি হয়, তাহলে শো করবে, দেখো শো করবে কি গুড ডে, গুড ডে, আদারওয়াইজ শো করবে গুড ইভিনিং। সো এখানে কি গুড ইভিনিং না, আচ্ছা আচ্ছা কম হয়, 18 ঘন্টার কম হয় তাহলে দেখাবে গুড ডে। এখানে আমরা 18 না দিয়ে যদি দেই 12, বা আমরা 9 দিই, 1 দিই, আর আমরা যদি দিই 20, 18-র বেশি হয়, হ্যাঁ এরকম যাই দিচ্ছি এরকমটা হবে গুড ইভিনিং। আচ্ছা যাই হোক, তো এরকমটা আমরা মোটামুটি শিখব পরবর্তীতে যখন আমাদের আরও প্রয়োজনটা হবে আর কি। এখন আমরা আপাতত এত কিছু শিখব না, কারণ এই মুহূর্তে আমাদের অনেক কিছু শেখার আছে, আমরা স্টেপ বাই স্টেপ শিখে আরও জানবো।